নেটে অনুশীলনে ব্যস্ত সাকিব আল হাসান। বাংলাদেশের বিশ্বকাপে স্কোয়াড ঘোষণার প্রস্তুতি চলছে তখন, কিন্তু তাতে সাকিবের বাড়তি মাথা ব্যথা থাকার কথা না, সেটা ছিলও না। মিরপুরে আজ বিশ্বকাপে স্কোয়াড ঘোষণার আগে টাইগার অলরাউন্ডার পুরো মনোযোগ দিয়েছেন নিজের ব্যাটিংয়ে। ব্যাট হাতে ছন্দ খুঁজে পেতে এবার ডেকে নিলেন গুরু নাজমুল আবেদিন ফাহিমকে, কিন্তু কোনোভাবেই কানেক্ট হচ্ছিল না ব্যাটে বলে। ক্লান্ত সাকিবের বিরক্তের ছবিও ধরা পড়ে ক্যামেরার লেন্সে। এদিকে শেরেবাংলার প্রেস কনফারেন্স রুমে প্রধান নির্বাচক যখন দল ঘোষণায় সাকিবের নাম নিলেন, তখনই বিরল এক রেকর্ড হয়ে গেল। রোহিত শর্মার পর দ্বিতীয় ক্রিকেটার হিসেবে সবগুলো টি-20 বিশ্বকাপের স্কোয়াডে আছেন বাংলার পোস্টার বয়। এই দুজন ছাড়া 2007 থেকে 2024 সবকটি বিশ্বকাপের অংশ হতে পারেনি আর কেউই। পরিসংখ্যান নিয়ে কখনোই মাথা ঘামান না সাকিব, তাই এসব ফেলে নেটে রানের খোঁজে নেমে পড়লেন। জিম্বাবুয়ে সিরিজ দিয়ে 10 মাস পর আন্তর্জাতিক টি-20তে ফিরে ব্যাট হাতে হয়েছেন ব্যর্থ। ব্যাটিংটা ঝালিয়ে নিতে সাকিব আজ অনুশীলন করেও খুব একটা সুবিধা করতে পারেননি। সেন্টার উইকেটে থ্রোয়ারের বলে যাই চেষ্টা করেছেন তাতেই ব্যর্থ হয়েছেন। কোনোভাবেই ব্যাটে বলে সুন্দর কানেক্ট হয়নি। কয়েক দফায় ক্যাচ দিয়েছেন নেট বোলারদের হাতে। তার ব্যাটিংয়ের ভুল ত্রুটি শুধরে দিতে একটু পরপরই ছুটে এসেছেন পাশে দাঁড়িয়ে অনুশীলন দেখা নাজমুল আবেদিন ফাহিম। গুরুর কথা শুনে সাকিব নিজেও তা মেনে চলার চেষ্টা করছিলেন, কিন্তু তবুও খুব একটা লাভ হচ্ছিল না। সাকিবকে দেখে বড্ড ক্লান্ত মনে হচ্ছিল। শরীর দিয়ে ঝরে পড়া ঘামের মতো তিনি নিজেও যেন চুপসে যাচ্ছিলেন। ব্যাটে ঠিকঠাক কানেক্ট করাতে না পারা সাকিব নিজে নিজে শ্যাডো করেও কিছুটা ছন্দ খোঁজার চেষ্টা করছিলেন। এভাবেই লম্বা সময় মিরপুরে অনুশীলন শেষ করে কোচ ফাহিমকে নিয়ে ড্রেসিং রুমে ফিরে যান সাকিব। আশেপাশে যাই হোক না কেন সাকিব নিজের প্রয়োজনটা বেশ ভালো বুঝেন, তাই তো সব কিছু ম্যানেজ করে নিজের পারফরম্যান্স ঠিক করতে সর্বোচ্চটাই দিয়ে যান। নাজমুল তারেক, ডেইলি ক্রিকেট। ¿Lo tapan?